ওয়াজ করি বাড়ি গেছি, মা মারা যাওয়ার পরে রে বোঠারে বাড়ি কাটা তারের কাছে রাত 2টায় মোটর সাইকেল দিয়ে বাড়ি গেছি। বাড়ির বারান্দায় গেটের সামনে ডাকাই, মেয়ে শোনে না, ছেলেও শোনে না। বহু খেলদারে ছিলাম। আধা ঘন্টা পর বেটি কেমন করে জানলো আমার আব্বা ডাকছে কেন? কতখানে বাবা আছে রে, দরজা আসি দৌড়ি খুলি দিল। আব্বা কতখানি তুমি সভা করে আসছো? আমি চোখের পানি পেলেয়া মোটর সাইকেলটা বাড়ির ভিতরে নিয়ে ব্যাগটা ঢেলে বারান্দায় ফেলে দিলাম। বারান্দার সিঁড়ি ধরি কান্দি। বড় বেটি বলে, আব্বা কমিটির সাথে কোনো ক্যাসাল হয়েছে নাকি? কোনোদিন সভা করে আসি কান্দিস নাই, আজকে কেন আব্বা তুমি এত জোরে কাঁদতেছো? আমি বলছি বেটি রে, আমার মা থাকতে রে এই ঘাটে কোনোদিন 1 ঘন্টা আধা ঘন্টা দাঁড়ে থাকি নাই। আমার গাড়ির শব্দ নাই পাইতে মা গেটে দরজা খুলে দিয়েছে। আধা ঘন্টা চলি গেলে বেটি মোর মা কবরে শুয়ে আছে। তোরা ঘুমে কেমন করি তোরা শুয়ে থাকে, সেই জন্য আমার মাটার কথা নিয়ে আমি কান্দি রে বেটি। বেটি বলে, আব্বা আমি না তোর বড় মা হই, আমাকে দেখে কি তোর মাকে ভুলতে পারো না? আমি বলছি বেটি রে, যেদিন জামাই বাড়ি যাবি শাশুড়ির মায়া শ্বশুরের মায়া জামার মায়া তুমি ভুলে যাবা। আমি দূরে থাকবো রে বেটি, তোর দাদি মোর জলে দাঁড়ে থাকবে, সেই মাগ আমি কেমন করি ভুলি রে বেটি। রে সোনা তেরেঙ্গাপুরে যুবক রে, আজকে ট্যাং ধরি বলি জানি রে, ওই আদরের আব্বা ডাক দিয়ে আজকে আব্বা করে ডাকিস। আল্লাহ নবী বলছে মা, আল্লাহ নবীর কাছে একটি মহিলা আসি রাসূলুল্লাহকে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ আমি তোমার কাছে একটা আরজি জানাই। নবী বলল, মা তুমি কে মা? আমি তো তোমাকে চিনতে পারলাম না। মহিলাটা বলল, হুজুর আমি তোমার একজন সাহাবীর স্ত্রী, আমাকে চিনতে পারেন নাই কেন মা? আমার দরবারে তুমি আসলি, কি হয়েছে তোমার? তুমি কোন সাহাবীর স্ত্রী রে মা, আমাকে বলো। মহিলাটা বলল, হুজুর আমি হলাম হযরত আলকামার স্ত্রী। আমার স্বামী আলকামা হঠাৎ করে কেন বা জবানটা বন্ধ হয়ে গেল, কেন বা কথা বলতে পারে না, তোমার কাছে দোয়ার জন্য কাঙ্গাল হইয়াছিলাম। আমার স্বামীটার কেন বা জবানটা বন্ধ হয়ে গেল, কেন বা কিছুই কথা বলতে পারে না। আমার নবী ডাক দিয়ে বলে, বিল্লাল ও আলী রে, ও আমার সালমান ফার্সি কোথায়? লাব্বাই রাসূলুল্লাহ। কেন? আলকামার বলে জবান বন্ধ হয়েছে রে, ওনার বিবি দোয়ার জন্য আমার কাছে আসছে। যাও আম্মা তোমরা 3 জন সাহাবী প্রমাণ করে এসো আলকামার বিবির কথাটা সত্য না মিথ্যা। 3 জন বিবির এই কথা শুনিয়ে হযরতে বিল্লাল হযরতে আলী দৌড়ি দৌড়ি আলকামার বাড়ির দিকে পৌঁছে গেলেন। জিয়া দেখে হয় আলকামার বিবি যা বলছে রাসূলের কাছে সত্য কথা। হযরতে বিল্লাল বলে, আলী রে চল আমরা নবীর কাছে কথাটা বলিয়ে দেব। আলকামার বিবি মিথ্যা কথা বলে না। নবীর কাছে যে বলল, হুজুর প্রমাণ করে আসলাম সত্যি আলকামার জবান দিয়ে কিছুই বলতে পারে না। নবী বলো, ও বিল্লাল ও আলী রে সালমান, আর একবার তোমরা আলকামার বাড়ির ফিরিয়ে যাও। কেন গো নবী? জিয়া দেখো আলকামার মা বাবা বেঁচে আছে নাকি, আমার কথা বলি একবার দাওয়াত করিয়ে আসবা। আর মা বাবা যদি বৃদ্ধ হয় দুর্বল হয় কষ্ট দিয়ে দাওয়াত করি আনবা না, দাওয়াত করি আসবা। আমি রাসূলুল্লাহ নিজে যে দেখা করে আসবো। সাহাবীরা দৌড়ে গেলেন,
যে দেখি আলকামার মা আছে, আব্বাটা নাই। আলকামার মার সামনে হযরতে বেল্লাল বসি বল, মা আপনি কি আলকামার আম্মা হন? কলে হ্যাঁ। মা গো, আমার রাসূলুল্লাহ কেন বা তোমার কাছে আমাকে পাঠিয়ে দিল মা? আমার নবী কেন বা তোমার সাথে দেখা করতে বলে মা? মা যদি তোমার কষ্ট হয়, যাইতে যদি কষ্ট পান মা, আমার রাসূল নিজে আসি তোমার সাথে দেখা করবে মা, আর নাহলে তোমরা নিজেই নবীর কাছে যাবে। হযরত আলকামার মা বলছে, বাবু কোনদিন নবী আমাকে দাওয়াত করে নাই, আজকে কেন বা হঠাৎ দাওয়াত করলো? সেই নবীকে কষ্ট দিয়ে আমি কেমন করে আমার বাড়িতে আনি? আমি আলকামার মা নিজে সেই রাসূলের বাড়িতে আমি নিজে যাব। আমার নবী কেন আমাকে ডাকিল? দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। সবাই কন্ত দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। হাসরের দিনে উম্মতের বিনে, হাসরের দিনে উম্মতের বিনে যাবে না নবীজি বেহেশতে, যাবে না নবীজি বেহেশতে। দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। নবী আমার 63 কাল জিন্দাগি কাঁদছ বড় উম্মতি, 63 কাল জিন্দাগি কাঁদছ বড় উম্মতি। এখনো কান্দি শুয়ে মদিনাতে, এখনো কান্দি শুয়ে মদিনাতে। দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। নবী বলল, মা হযরত আলকামার মা নবীদের বাড়ির দিকে চলে গেলেন। বিদ্যমান নবীজির বাড়ির কাছে যে দাঁড়াইলেন, আমার সোনার নবী রে। আলকামার মা দেখি নবী এত সম্মান করলেন। নবীজি আস্তে আস্তে আলকামার মাকে বসতে দিল। মা গো বসে, মা আপনি বসে। আমার নবী বড় দুঃখ, ছোটকালে মা হারাইছে রে, বাপ হারাইছে, জীবনে মার আদর পায় না, বাবার আদর পায় নাই। ওই নবী এত মায়া করছে। আলকামার মাকে বলছে, মা আপনি কি আলকামার মা হন? কলেখা মা গো, আমি তোমার কেন ডাকছি মা? আলকামা সত্যি কি তোমার সন্তান? কলেখা তোমার আলকামা কেমন সন্তান মা? কইছে হুজুর নিজের সন্তান, হুজুর বড় বুদ্ধিমান সন্তান, হুজুর বড় তীক্ষ্ণ সন্তান, বড় চতুরালি, বড় চালাক। নবী বলছে, না মা আমি ওইটা বলি নাই মা, তোমার আলকামা তোমার সাথে কেমন ব্যবহার। মা বলছে, নবী গো সব দিয়ে ভালো, সব দিয়ে চালাক, সব দিয়ে বুদ্ধি ভালো, তীক্ষ্ণ ভালো, ব্যবহারের কথা বললি আমি মা বড় কষ্ট পাই। নবী বলল, বেল্লাম তাড়াতাড়ি যা,
দেরি করিও না। ওরে আলী রে, ও সালমান, তাড়াতাড়ি যা। কোথায়? পাহাড়ে যাও, পাহাড়ের গাছ কাটো, ঠাল কাটো, আগুনের কুণ্ড তৈরি করো। আলকামার মা বলো, হুজুর পাহাড়ের গাছ, পাহাড়ের ঠাল কেন কাটতে হয়? আগুনের কুণ্ড কারো জন্য বানান। নবী বলল, আলকামার মা, তোমার আলকামা যে ব্যবহার করেছে, আমি রাসূল আদেশ করলাম সাহাবীগণকে, তোমার আলকামাকে পাহাড়ের ঠাল, গাছ, কুণ্ড আগুনের কুণ্ড বানায়া জিন্দাতে পোড়া দিতে হবে, নালে আল্লাহ মাফ করবে না। মা বলছে, না গো নবী, আমি আলকামার মা, আমি মা বেঁচে থাকতে আমার আলকামাকে পোড়া দিতে দেব না। আমার আলকামা আমার কলিজার ধন, আমি মা বেঁচে থাকতে আমার আলকামাকে আমি পোড়া দিতে দেব না। মাঝে কি ধন রে, মাঝে কি ধন, এই পৃথিবীর বন্ধনে যখন দেখি মায়ের মুখ, দুঃখ থাকে না মনে। মানামিটি অতি মধুর, ভুলিও না রে ভাই, মায়ের মতো আপন জন পৃথিবীতে নাই। কেউ কান্দিনি প্রসবে কালে, কেন্দিছিল শুধু তোমার মা। মায়ের দিলে কেহ ব্যথা দিও না, রক্ত মাখা শরীর মা ডুবিয়েছিল ঘরে, হৃদয়েরই গোপন জিনিস মা মুখে দেয় তুলে। আব্বাজন আমার শোনার চাল না, রাসূল বলেছে, আলকামার মা, আপনার আলকামাকে আপনি যদি মাফ করেন, পৃথিবীর আরো কারো দোয়া লাগবে না, আপনি মাফ করে দিবেন, আমি রাসূল দোয়া করে দেব, আল্লাহ তোমার আলকামাকে ক্ষমা করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। মা দেখে যিনি রমা, তুমি অমর হয়ে থাকো, মোর জীবনের তরে তুমি মা মইরা গেইলে, কাঁদব নিশারাইতে। ও মা তুমি অমর হয়ে থাকো, মোর জীবনের তরে তুমি মা মইরা গেইলে, কাঁদব নিশারাইতে। আল্লাহ নবী বলছে, মা, ও আলকামার মা, আপনি যদি মাফ করে দেন, আমি রাসূলুল্লাহ দোয়া করে দেব, পৃথিবীর আর কারো মাপ লাগবে না। আলকামার মা ক্ষমা করে দিল, রাসূলুল্লাহ দোয়া তুলল। নবী সাহাবীগণকে বলে, যাও বেলাল যাও, আমি আলকামার জন্য দোয়া করি, ওনার মা ক্ষমা করে দিয়েছে। সাহাবীরা যে দেখো, আমি নবী দোয়া করব, আমার দোয়া আগে পৌঁছে না, আলকামার মান দোয়া আগে পৌঁছি। যেরকম সুবহানাল্লাহ। সাহাবীরা দৌড়ি যায়, বাকি সাহাবীরা বলে, ভাই দৌড়েন কেন? ভাইজান পৌঁছিবে না আমরা সাহাবীরা আগে পৌঁছিব, এই জন্য দৌড়ি দৌড়ি যায়, দেখি আমার আগে দোয়া পৌঁছে না আমরা আগে পৌঁছিতে পারি। সাহাবীরা নাই পৌঁছিতে, আল্লাহ নবী দোয়া আগে পৌঁছে যায়। আলকামা জবান দিয়ে সুন্দর কথা বলতেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাকে বলে, হুজুর দোয়া করেন। কে? চারটে বেটা মানুষ বানাইলাম হুজুর, একটা মানুষ বানাইতে পারলাম না। কে? প্রথমটা ডাক্তার,
জলেশ্বর গেলে সবাই আমাকে ডাক্তারে বাপ ভালো আছেন। দ্বিতীয়টা কয় ইঞ্জিনিয়ার, যদি যাই ইঞ্জিনিয়ার বাবা কেমন আছে, কত ভাল লাগে হুজুর। তৃতীয়টা কয় মাস্টার, কয় মাস্টারের বাপ কয়। চতুর্থটা কয় পুলিশ, দারগার বাপ। আর একটা কয় হুজুর কন্যা একটা লাশ বেটাটা মোর জীবন শেষ করিল, মান সম্মান 2 এলপিতে 3 বের ফেল। কি করম ওইটি বেটা নিয়ে হুজুর নিয়ত করছ জলেশ্বরের মাদ্রাসা দিয়ে কিছু মুন্সি মাংসা বানবার জন্যে, মানে যেটার বেন্ডত কিছু নাই অসল ওটি নিয়ে যা মাদ্রাসা দেয়। যখন ঠিক না ঠিক, যেটা জল করিতে হয় হুজুর নিয়ে যাও আলি বুনকা আলিস হুজুর কিলেতে 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 যেরকম সুবহানাল্লাহ। ব্যাপারী সাহেব কয় হুজুর এই সভাটা আমার মান সম্মান শেষ করছে, যতদিন কোরআন পড়া জানবে না, কোরআন মুখস্থ করবে না, অতদিন আর ছুটি দিবেন না। তোমার হাতে আমি দিয়ে গেলাম, এই যাতে মুন্সি মানসা হে খাবার পায়। আল্লাহ রাসূল হাদিস বুখারীতে বলছে ইনার নিয়ত হলো মুন্সি মানসা। আল্লাহ রাসূল বলছে বুখারীতে, যাই যে নিয়ত করবে আল্লাহ সেই নিয়তে কবুল করবে। ইন্নামা আমালু বিনিয়াত। আমার বেটা যাতে মুন্সি মানসা হয়। ব্যাপারী চলে গেল, মাদ্রাসার ছেলেটা ব্যাপারী ছেলে ওই কিলেতে কিলেইতে কোরআনটা পড়া শিখলো। যেদিন হুজুর কোরআন দেয় বেটা পর আলিফ লাম মিম, ছেলের 2 চোখ দিয়ে পানি এসে বলে হুজুর 1 বছর চলি যায় আজকে কোরআন হাতেই নিলাম হুজুর, আমার মাটা দেখার জন্য হুজুর আমি বড় ইন্তজার, আজকে দিনটি ছুটি দাও, আমি আমার মাটাকে 1 নজর দেখিয়ে আসবো। হুজুর বলছে বেটারে তোমার আব্বা বলে গেছে যতদিন তুমি কোরআন মুখস্থ করতে জানো নাই, পড়া জানো নাই, অতদিন তোর ছুটি তো আমার মাদ্রাসায় চলবে না। ছেলেটা এমন করে যখন কোরআন মুখস্থ শুরু করে দিল, 1 পারা 2 পারা তাকে যখন 15 পানা গেল, আল্লাহ বলে ও আজরাইল ব্যাপারী গান আমি দুনিয়ার মধ্যে রাখতে চাই না, যা আজকে ফজরের নামাজে সবে সাদেকের টাইমে ব্যাপারী জানটা তুমি কাবাস করে নিয়ে আসো। ব্যাপারী ফজরের নামাজের টাইমে ইন্তেকাল হয়ে গেল, ভালো মানুষ, সকালবেলা গ্রামের মানুষ পাড়ার মানুষ ছুটিয়ে গেল, কালকে ব্যাপারী বাজারে চা খেয়ে গেল, রে কি হলো না ইন্তেকাল হয়ে গেছে। 4 বেটা 4টা যে টেলিফোন পাওয়ারলেস হইয়া ডাক্তার প্লেন দিয়ে গুয়াহাটিতে আসলো, ইঞ্জিনিয়ার ট্রেন দিয়ে আসলো, মাস্টার আসলো বাস দিয়া, পুলিশ আসলো গাড়ি দিয়া, 4 সন্তান আসলো আতর গোলাপ কত রঙের সাজানো বাবার জন্য নিয়ে আসলো, এমন দামি কাপড় আনলো। 4 সন্তান বলে রে ভাই আমার জন্য আব্বা কত না খরচ করেছে। 4 সন্তানকে দেখি ব্যাপারী বিবি কান্দে রে ডাক্তারও আমার পেটে রাখছি, ইঞ্জিনিয়ার আমার পেটে রাখছি রে, আমি মাস্টারও রাখছি, আমি পুলিশ রাখছি, আমার পাগলা আব্দুর রহিম কোন মাদ্রাসায় আমার ব্যাপারী বলে নাই 2টা বছর চলে যায়, আমার আব্দুর রহিম পাগলা কি তার বাবার জানাজারে শরীক হবে না। ইমাম সাহেব গোসল দেয়, ব্যাপারী বিবি যে কান্দি বলো ইমাম সাহেব আমার স্বামীর গোসল দিয়ে জানাজার আপনি দিতে পারবেন না, 4 সন্তান আছে, আমার লাস্টের পাগলার বেটাটা কি জানে না তার আব্বার মৃত্যুর খবর, কোন মাদ্রাসায় এডমিশন করাইছে, ব্যাপারী আমার কোনদিনও বলে না। ওই মা আপনি কি জানেন আমার
আব্দুর রহিম কোন মাদ্রাসায় ব্যাপারে রাখছে। ইমাম সাহেব কেনে কেনে বলে, চাচি আম্মা অমুক জায়গার মধ্যে চাচা ওই মাদ্রাসা আব্দুর রহিমকে রাখছে। ইমাম রে বেঠা, আব্দুর রহিম বাড়ি না আসা পর্যন্ত আমার স্বামীর জানাজা আমি দিতে দেব না। যা তাড়াতাড়ি ফোন কর। মাদ্রাসায় ফোন লাগাইলো। আব্দুর রহিম কোরআন মুখস্থ দিতেছে উস্তাদের কাছে। উস্তাদের মোবাইলে যখন টেলিফোনে ফোন গেল, ফোন শুনি বলে, কে আপনি? হুজুর আব্দুর রহিম ওখানে আছে। হ্যাঁ, কোরআন মুখস্থ দিয়েছে। হুজুর কোরআন পড়া বন্ধ করি একটু আমার অফিসে নিয়ে আড়ালে আসেন কেন? একটা গোপন খবর আব্দুর রহিম যাতে জানে না। হুজুর ওনার বাবা গত রাইতে হঠাৎ করে ইন্তেকাল হয়ে গেছে। চারো ভাই চার দেশে আসছে, চারিখান দেশ থেকে আসছে। উনি না এসে পর্যন্ত ওনার মা না জানাজা দিতে দেবে না। হুজুর আব্দুর রহিম যাতে তার বাবার মৃত্যু খবরটা মাদ্রাসায় যাতে জানে না। ওস্তাদ জি আব্দুর রহিমকে ডাকে মাদ্রাসা থেকে অফিস নিয়ে গেল। বেটারে তাড়াতাড়ি কাপড় পরো, প্যান্ট পরিয়ে নাও, পাঞ্জাবি গায়ে ভালো করে দাও। কেন হুজুর? তোমাকে সঙ্গে নিয়ে আমি তোর বাড়িতে যাইতে চাই। ওরে বেটা তাড়াতাড়ি আমার সঙ্গে চলো। আব্দুর রহিম চিক্কু দিয়ে বলে, হুজুর আজ থেকে 2টা বছর যা, এত দরখাস্ত দিছি, একদিন আমাকে ছুটি দেন নাই। আজকে আপনি কেন আমার দাসী নিয়ে আমার বাড়ি যেতে চান? সত্যি করি বলেন হুজুর, আমার বাড়ির কোন টেলিফোন তোমার মোবাইলে টেলিফোনে আসছে নাকি? সত্যি করি বলো, আমার মা আমার আব্বা কোন হয়েছে নাকি? হুজুর বলে না রে বেশা, চল আমার সঙ্গে চল, আমি কে তোর বাড়ি যেতে চাই, তুমি কি রাগ করো? উনি চিন্তা করে রে মন জানি পাইছে রে, জি হুজুর এত করা একদিন আমার ছুটি দেয় না, সেই হুজুর কেন আজকে আমার সঙ্গে নিয়ে যাইতে চায়? হুজুর গাড়ির দেওয়ার সাথে আব্দুর রহিম গাড়ির পিছনে বসি, 2 চোখের পানি মুছে আর কান্দে রে। কেন হুজুর আমার প্রাণের কথা খুলিয়া বলে না? গাড়ির কাছে বাড়ির কাছাকাছি পৌঁছে যা আব্দুর রহিম দেখে রে হাজার হাজার মানুষ টুপি মাথায় দিয়া ওনার বাড়ি যায়। ওস্তাদকে ডেকে বলে, হুজুর এত মানুষ আমার বাড়ি টুপি মাথায় দিয়ে কেন যায়? হুজুর খুলি বলে, বেটা রে আব্দুর রহিম, তোর আব্বা গত রাইতে হঠাৎ করে ইন্তেকাল হয়েছে রে। মাদ্রাসায় বললে তুমি কাঁদবি, এই জন্য বলি নাই এই মানুষগুলা তোর বাবার জানাজারে শরীক হইবে। আব্দুর রহিম গাড়িটাকে লাফ দিয়া বাড়ি দৌড়ায়। মা গেটের সামনে তাকে দেখে রে এত মানুষের ভিড়, আমার আব্দুর রহিম কেন এখনো দেখি না? মার নজরে পড়ল রে, আমার পাগলাকে দৌড়িয়ে এসে মা গেটের সামনে পান্তা করি ধরিয়া পড়িয়া যায়। ও সোনা মা, আমার আব্বা কোথায় গো সোনা মা? আমার আব্বা আমি এক নজর দেখতে চাই। মা বলে, সোনা আব্দুর রহিম
তোমার আব্বা দেখে রে বাড়ির ভিতরে মশুরির তলে গোসল পানি দিয়ে কাপড় সাজাইতেছে। হয়তো খোদার নীলা, ওই তো খোদার খেলা, সকাল বেলা ধনী রে ভাই তুই, গরিব সন্ধ্যা বেলা বাসে কাটিবে কাঠে বানাইবে, সেই খাটোতে তুলিবে চারিজনা, থুইয়াই আসিবে তোমারে প্রাণ আরো তো পাইবে না। ভাই কান্দিবে ভাতিজা কান্দিবে, আপন সত কেউ তো ছাড়িবে না। ঘরের বিবি কান্দিয়া মিটাইবে বাসনা, ওই তো খোদার খেলা, ওই তো খোদার নীলা। সকাল বেলা ধনী রে ভাই তুই, ফকির সন্ধ্যা বেলা। আব্দুর রহিম আস্তে আস্তে বাবা লাশের কাছে যায়, যে দেখে রে বাবা তিল কাপুন পরানো হয়েছে। আব্দুর রহিম কানি কানি বলে, আব্বা মাদ্রাসায় যেদিন এডমিশন করেছ রে আব্বা, কত ভাইয়ের বাপ দেখতে গেছে, একটা দিন আমাকে তুমি দেখতে যাও নাই। কি খাইলাম, কি পড়লাম, কি কাপড় পরলাম, কি খাইলাম, আমার খবর তুমি একটা দিন নিলি না রে বাবা। আজকে আমি আসিলাম, ও আব্বা গো কোরআন পড়ার জন্য পাঠিয়ে দিয়েছেন আব্বা। এই কোরআন আপাকে তোমাকে আমি জিন্দাতে মুখস্থ শুনাইতাম। আব্বা তার আগে কবরে চলে গেলি, কাক শোনাবো এই কোরআন? 15 পানা মুখস্থ করিলাম রে আব্বা। সুবহানাল্লাহ। বড় ভাই ডাক্তার বলছে ইঞ্জিনিয়ার, ইঞ্জিনিয়ার বলছে ডাক্তার ভাই বাবা জানাজারটা দিয়ে দে। ডাক্তার বলছে ইঞ্জিনিয়ার আমার তো এই শক্তি, এই বিদ্যা আমার কাছে নাই, এই বিদ্যা তো আমি সামনে আজকে দাঁড়াইতে, এত হাজার হাজার মানুষের সামনে আমি ডাক্তার সামনে দাঁড়াইতে পারবো না। ডাক্তার বলছে ইঞ্জিনিয়ার তুমি দাঁড়াও, তোর বুদ্ধি বেশি, 1 তলাকে 4 তলা বানাও, 4 তলাকে 10 তলা বিল্ডিং বানাও। ইঞ্জিনিয়ার বলছে ভাই আমার দ্বারা কাম বাজে নেই, ওই বিদ্যা আমাকে আব্বা শিখেই নাই। ইঞ্জিনিয়ার বলছে মাস্টার তুমি যা মানুষকে জ্ঞান দাও, ছাত্রকে মানুষ বানাও। ভাই সবকিছু মানুষ বানাইতে পারি, ছাত্রকে মূর্খকে শিক্ষিত বানাইতে পারি, কিন্তু আজকে আব্বার সামনে দাঁড়ার মতো আমার বিদ্যা নেই। পুলিশ তুমি দাঁড়াও, পুলিশ কইছে আমি দেশ শাসন করতে পারি, প্রশাসন হিসেবে সরকার আইন মানতে পারি, কিন্তু আজকে আব্বার সামনে দাঁড়ার মতো আমার বিদ্যা নেই। আছে? 4 ভাইয়ের কথা শুনে আব্দুর রহিম পাগলা বলে, বাইরে তোমার 4 ভাইয়ের প্রশংসা আব্বা আমার সামনে বলছে রে ভাই, আমার প্রশংসা আব্বা কোনোদিন বলে নাই। তোরা আমার পিছনে তাকো, আমার আব্বা মরার আগে যে বিদ্যা শিখিয়ে দিয়ে গেল, আজকে তোরা দাঁড়াইতে পারবেন না রে সোনা ভাই। সেই বিদ্যা আমি মাদ্রাসায় শিখিয়াছিলাম, তোরা আমার পিছনে দাঁড়ান, আমি আব্বার কাছে সেই বিদ্যা সেই এলেম আমি ব্যয় করো। জোরে সুবহানাল্লাহ। রসুল বলছিলাম ইনসালাতি
তিনটা আমল বন্ধ হবে না কবরবাসী। রাসূল বললেন সালিহুন ইয়াদুলাহু, নিঃসন্তানের দোয়া বাবা বললে বিপলে যায় না। ওই সন্তান যখন দোয়া করে এক তাকবীর যখন দিয়ে আল্লাহু আকবার পড়ে দোয়া পড়ি এক বিন্দু চোখের পানি ফেলে কান্দে আর বলে মাওলা রে আমার আব্বা এইটুক শিক্ষা ইলম দিয়েছে রে মাবুদ, আল্লাহর কাছে মাবুদ দোয়া করি আমার আব্বার জন্য আমি তোর কাছে মিনতি জানাই, আমার এইটুক কোরআনের শিক্ষার দ্বারায় আমার আব্বাকে মাফ করিয়ে দে। দ্বিতীয় তাকবীর দিয়ে যখন যুবক কান্দে রে আল্লাহ বলে ফেরেশতা তার বাবার জানাজারে বান্দা কাঁদছে, তার চোখের পানি আমি আল্লাহ সহ্য করতে পারি না। লাস্ট তাকবীর দিয়ে যখন সালাম ফিরাইবে আল্লাহ বলে ফেরেশতা রে তার চোখের পানি আমি আল্লাহ পছন্দ করি, তার কান্দনে তার বাবার কবরে আযাব আমি মাফ করে দিলাম। তোরে কোন সুবহানাল্লাহ নাই থাকবে। ও মা বলে রাখ ভালো করে শোনো মা, পৃথিবীতে চারজন খলিফাতুর রাশিদিন ছিলেন। প্রথম ছিল হযরতে আবু বকর, দ্বিতীয়টি ছিল হযরতে উমর, তৃতীয়টি ছিল হযরত ওসমান গনি, চতুর্থ ছিল হযরতে আলী। এই চারজন খলিফার মাঝখানে সব চাইতে হযরত উমরের রাগটা বেশি করা ছিল। হযরত উমর যে রাস্তা দিয়ে চলতো তাফসীরে আছে রে সেই রাস্তায় 40 দিন পর্যন্ত শয়তান উঠতে পারে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আর বর্তমান যুগের মুসলমান টুপি মাথা দিয়ে গেল পিছন তাকি শয়তান ডাকায় দোস্তরে এক কাপ আদা চা খেয়ে যায় আর নালি স্পেশাল চা খেয়ে যায়, দয়া করি ভোটটা দোস্তর মুখে দি। যেরকম ঠিক না বিঠি মুসলমান এক গিলাস চার বিনিময় মুসলমান ইমান বিক্রি করে। যেরকম ঠিক না বিঠি। খলিফাতুল মুসলিম হযরত উমর গভীর রাত হয়েছিলেন। খলিফার স্ত্রী তার সঙ্গিনী খলিফার কাছে আরজি করলেন, ও মদিনার সরকার, ও মদিনার গভর্নর, আমি তোমার স্ত্রী, আমি একটা কথা তোমার কাছে আরজি করতে চাই। কি গো বিবি বলো, কি কথা বলতে চাও? ও মদিনার সরকার, ও স্বামী, আমি তোমার স্ত্রী হই, আপনি মদিনার খলিফাতুল মুসলিমিন। স্বামী গো আমার মনটা চায় আজকে আমি একটু তোমার খেদমতটা করিতে চাই। যেরকম সুবহানাল্লাহ কণ্ঠ বাবা। বর্তমান যুগের নারী স্বামী যদি ভ্যাংসার স্কুল খাটে আর বউ যদি কাউন্সিলের প্রেসিডেন্ট হয় কত ভ্যাংসার স্কুলের স্বামী খেদমত করবে করবে গাও টিপে কে মার আসিস ভ্যাংসার খালি তোর ক্যান্সার বের করছে মোড়ে তাহা তুই খাস। যখন ঠিক না ঠিক। মদিনার খলিফার স্ত্রী বলছে, বিবি রে আমার খেদমত দিতে এত পাগল কেন? কইছে স্বামী গো আমি তোমার স্ত্রী, তোমার হক আমার আদায় করতে হবে। মদিনার খলিফা বলছে, বিবি শোন, তোমার খেদমতে যদি সময় নষ্ট হয়ে যায়, মদিনার একটা গরিব একটা দরিদ্র যদি না খেয়া ঘুমায়, ওই গরিবটা যদি আল্লাহর কাছে বিচার দেয় রে বিবি, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ হযরত উমরকে রেহাই দেবে না। বিবি রে তাড়াতাড়ি তুমি তরোয়ালটা আমার হাতে আনিয়া দাও। তুমি খিদমতের কথা বলছো রে বিবি, আমি বড় খুশি। ও বিবি তুমি মনে কিছু নিও না, এই খিদমতের সময়টুকে আমি একটা অসহায় গরিবের কাছে সহায় করলে আল্লাহ আমার উপরে বড় খুশি হয়ে যাবে। হযরত উমরের বিবি
সঙ্গে সঙ্গে মদিনার খলিফার হাতে তরোয়ালটা দিয়ে বলল, স্বামী এই যে তোমার তরোয়াল। হযরত ওমর তরোয়ালটা নিয়ে দ্রুত বেগে চললেন। মদিনা কোন গরিবটা না খেয়ে ঘুমাইছে রে, কোন গরিবটা এখনো না খেয়ে কষ্ট হয়ে আছে। মদিনার খলিফা হযরত ওমর তরোয়ালটা নিয়ে দ্রুত বেগে যায়। গেটে গেটে দেখে বহু দূর তাকিয়া একটা তাম্বু দেখা যায়, একটা আগুনের আলো দিক করে জ্বলতেছে। হযরত ওমর বড় তেজি খলিফাতুল মুসলিমিন ছিলেন। ইনি বলতেছে, রে কে রে এমন বীর আসলো আমার বিনা পারমিশনে ওই জায়গায় তাম্বু বানায় আশ্রয় নিয়েছে। হযরত ওমর সানি তরোয়ালটা নিয়ে দ্রুত বেগে চলে গেলেন। দ্রুত বেগে দেখে ওই তাম্বুর কাছে দেখে দুইটি বাচ্চা, একটি অসহায় মহিলা। বাচ্চা দুইটা নিয়া মহিলাটা রান্না তুলি দিয়েছে। বাচ্চা দুইটা বলছে, মা কত রান্না করো মা, কত জাল দাও মা, এখনই কি আমার খাদ্য তৈরি হয় না? মাগো খিদার জ্বালায় বাঁচিনে রে মা, তোমার খাদ্য কি এখনো সিদ্ধ হয় না? হযরত ওমর মদিনার গভর্নর, এত বড় তেজি মানুষ, বাচ্চা দুইটার করুণ কান্দন দেখি হাতের তরোয়াল এত দুর্বল হয়ে গেল। মহিলাটার কাছে যে মদিনার খলিফা বলে, মা বাচ্চা দুইটি কাঁদছে মা, তোমার কি এখনো খানা তের হয় নাই? মহিলাটা চিনতে পারে নাই রে, ইনি যে মদিনার গভর্নর, ইনি যে মদিনার সরকার। মহিলাটা বলছো, দয়ালু মুসাফির কোথায় থাকি বাসলেন, আমি তো তোমাকে চিনি না, আমি একটা অসহায় নারী, বহুদিনে স্বামী হারাছি গো মুসাফির। এই বাচ্চা দুটো নিয়ে আমি কত অসহায়, আমার বাড়ি এই দেশে না অমুক রাজ্যে আমার বাড়ি, না খেয়ে কত রাখলাম বাচ্চা দুইটাকে, জীবনে শান্তি মতন কাপড় পরাইতে পারি না, খোয়াইতে পারি না। মুসাফির রে, আমি শুনছিলাম মদিনার খলিফা হযরত ওমর বলে বড় গরিবের দয়ালু, আমি সেই মদিনার পথ ভুলি আমি এই দিকে আসলাম, আমি জানি না আর মদিনার ওমরের খলিফার বাড়ি কোথায়। মুসাফির এই জায়গা রাত্রি হয়ে গেল, তাম্বু পানে আমি ঘুমাইছিলাম, বাচ্চা দুইটার কি জ্বালায় ঘুমাইলাম, বারবার কানা চায়, আমি মা পানির টকবক হতেছে। ওই দেখতে দেখতে বাচ্চা যখন ঘুম এসে যাবে, আমি মা জাল বন্ধ করি ঘুমাবো। হযরত ওমর বলছে, মা এই পানিতে জাল করলে কাঁদতে হবে না রে মা, অল্প অপেক্ষা করো রে মা, আমি তোমার এখন এই খাবারের ব্যবস্থা করে দেব। হযরত ওমর দ্রুত বেগে বাড়িতে আসিলেন। আসি বলো, আব্দুল্লাহর মা, ওরে বিবি রে দরজা খুলি দে রে বিবি, দেশের গরিব না খেয়া কানতেছে। হযরত ওমরের বিবি ওই দরজা খুলি দিয়ে দেখে মদিনার খলিফার চোখের পানি নয়ন দিয়ে দরদর করে পড়েছে। ওগো স্বামী, আপনি অল্প আঁখে না গেইলেন কেন, আপনি এত চোখের পানি নিয়ে আসলেন? ওরে বিবি, আমার গোলাম আমার চাকরকে ডাক দাও, আমার বাইতুল মালের দরজা খুলি দিবে, দেশের গরিব না খেয়া কানছে রে বিবি। আর বিবি ডাকাও গোলামকে, আমি আর উমর সহ্য করতে পারি না। মদিনার খলিফার বিবি গোলামকে ডাকলো, ওরে আসলাম, ওরে গোলাম তাড়াতাড়ি আমার বাইতুল মালে দরজা খুলে দাও। আসলাম গোলাম আসি বাইতুল মালে দরজা চাবি খুলে দিল। ও মদিনার খলিফা বাইতুল মালে দরজা খুলে দিয়েছি। সবজি দাও, ঘিউ দাও,
টোপলা বান্ধো, আমার মাথায় তুলিয়া দাও। গোলাম বলে, না গো মদিনার সম্রাট, এই সবজি এই আঠা ঘিউ তোমার মাথায় দেওয়া চলবে না। দেশের মানুষ দেখিলে কি বলবে? এই সাধারণ বস্তু মদিনার খলিফা মাথায় বহন করে। হযরত ওমর বলছে, গোলাম রে, তুমি এখন ঘুমাইতে পারো, আমার মাথায় তুলিয়া দাও। আমি উমর জীবনে যদি গুনাহ করি থাকি রে গোলাম, এই গরিবের অসহায় বস্তু নিয়ে পথে গেলে আল্লাহ আমার জীবনের গুনাহগুলো মাফ করিতে পারি। জোরে বলুন সুবহানাল্লাহ। রে বাবা, কেন তুমি অসহায় মানুষকে কেন তুমি ভুলিয়া যাও? তুমি একটা গরিবের ভোটে প্রেসিডেন্ট হয়েছো, তুমি একটা মিসকিনের ভোটে তুমি কাউন্সিলর হয়েছো, তুমি একটা দরিদ্র মানুষের ভোটে তুমি বিধায়ক এমএলএ হয়েছো, তুমি একটা গরিবের ভোটে তুমি মেম্বার হয়েছো। আজকে সেই গরিবটা একটা দরখাস্ত 50 সার্টিফিকেট গেলে 10 দিন ঘুরলো 50 সার্টিফিকেটটা মেলে না। ওই গরিব চোখের পানি ফেলে এমএলএর বাড়ি থেকে ঘুরিয়েছি। সোনা তুমি জানলি না, হযরত ওমর মাথায় করি নিয়ে খাদ্য নিয়ে অসহায় মহিলাটা দরবারে চলিয়ে গভীরাইতে যায়। যে বলে, মা এই যে আটা মা, তুমি রুটি বানাও মা, সবজি বানাও রে মা, তবু বাচ্চা দুইটার কান্দন আমার সহ্য হয় না। অসহায় মহিলাটা রুটি বানাইলো, সবজি বানায়া বাচ্চা দুইটাকে দেয়, নিজে খায়। হযরত ওমর বাচ্চা দুইটার খোয়া দেখি কান্দে। আল্লাহ, সাধারণ শুকনা রুটি এই সবজি পেয়ে এত আনন্দ, ইয়ার থেকে আমরা কত দামি খানা খাই রে মওলা, তবু আমরা তো খুশি করাইতে পারি না। খানা হয়ে গেল, হযরত ওমর বলল, মা আমি এখন চলিয়ে যাব রে মা, তোমার মনে কোনো দুঃখ কোনো আবেগ আছে নাকি? মহিলাটাকে বলল, মা তোর মনে কোনো আর দুঃখ আছে নাকি আমাকে বলো। তখন মহিলাটা বলল, মুসাফির যদি আপনি যান, আমার মনে একটা দুঃখ, আমি আল্লাহর কাছে সেই আবেগটা জানে দোয়া করব। কি দোয়া করব রে মা? ও মুসাফির, আমি আল্লাহকে বলবো, আল্লাহ এই রকম মুসাফির যদি দেশের যদি খলিফা হয়, দেশের যদি বাদশা হয়, গভর্নর হয়, দেশের গরিব কোনো দিনও কষ্ট পাবে না। মুসাফির রে, আমি দোয়া করব এই দেশের উমরকে খলিফা না বানায়া তোমার মতন মুসাফিরকে আল্লাহ কেন বানায় নাই? জোরে কোন সুবহানাল্লাহ নাই থাকবে। খলিফাতুল মুসলিমিন মহিলাটাকে বললেন, মা আমি এখন চলে যাব মা, তোমার মনে আরো কোনো আবেগ আছে? মহিলাটা বলছে, মুসাফির আমার মনে আবেগ নাই, একটা দুঃখ রইল, আপনার মতো মানুষ যদি মদিনার খলিফা হয়, মদিনার গভর্নর হয়, মদিনার গরিবের কষ্ট থাকবে না। আমি এই দোয়া আল্লাহর কাছে করব। মদিনার খলিফা পরিচয় মদিনার হযরত ওমর দিল না। কইছে, মা রাত পোয়ালে কোন দিকে যাবা মা তুমি? মহিলাটা বলছে, মুসাফির রাত পোয়ালে আমি বাচ্চা দুইটা কোলে নিয়ে এই মদিনার সরকার গভর্নর হযরত ওমরের বাড়িতে যাইয়া বিচার দেব। গরিব না খেয়া ঘুমায়, আর উনি এত আরাম কেন করে? আমি হযরত ওমরের বাড়িতে বিচার আদায় নেব। হযরত ওমর বলছে, মা তুমি যদি হযরত ওমরের বাড়িতে যাও, আমাকে সেই জায়গায় দেখা পাবা। যেরকম সুবহানাল্লাহ। সকালবেলা মেয়েটা বাচ্চা দুইটা কোলে নিয়ে হযরত ওমর
মদিনার গভর্নরের বাড়ি যায়, গেইতে গেইতে বাড়ির সামনে যাইয়া দেখে রে হযরত মদিনা সরকার গভর্নর হাজার হাজার সাহাবীদের সামনে কোরআন হাদিসের কথা বলতেছে। মহিলাটা সামনে যায় আর বলে রে রাত্রিকালে যে মুসাফিরটা যে পোশাকে যে পাগড়িতে যে চেহারা নিয়ে গেছে, এই মানুষটি এত মানুষের সামনে এত সুন্দর কথা বলে, ইনি কে রে? ইনি তো আমার কাছে এত রাইতে ওই আটা সবজি মাথায় করে দিয়ে বংশী দিয়েছেন, এই মানুষটি এত সুন্দর কথা বলতেছে কেন? আমার মনে হয় রে ইনি বোঝায় মদিনার গভর্নর খলিফা, ইনি বোঝে হযরতে উমর। মহিলাটা দেখতে দেখতে চিনক্ত করলো এই পোশাকে আমার দরবারে গেছে। মহিলাটা আর কারো ঘরে যায় না। হযরত ওমর বলল মা কেন মা তুমি ওখানে দাঁড়ালি রে মা? তোমার মনের বিচার মনের আবেগ আমাকে বলো মা, তোমার কি হয়েছে? মহিলাটা বলল খলিফা রাত্রি কেন পরিচয় দেন না? আমি চিনতে পারি না আপনি যে মদিনা সরকার। আমি রাত্রি ছিলে আমি তোমার সাথে বেয়াদবি করতাম না। ও মদিনার খলিফা আপনি আপন রূপ নিয়া গরিবের দরবারে যান, মদিনার গরিব চিনতে পারবে না আপনি মদিনার সরকার। নাই থাকবে কইছে মা মা তুমি আইসো। ও মদিনার খলিফা আমি বড় বেয়াদবি করেছি, আমি যদি রাতে চিনতাম তোমরাই মদিনা সরকার গভর্নর, আমি আপনাকে সম্মান দিয়ে কথা বলতাম, আপনাকে আমি নাম ধরি ধরি কথা বলতাম না। আমাকে ক্ষমা করে দিবেন গো খলিফা, আমি রাত্রি তোমাকে চিনতে পারি নাই, আপনি যে এত বড় দয়ালু মদিনার সরকার। জোরে কোন সুবহানাল্লাহ। ভাই রে ও তিরঙ্গাপুরের নেতারা, ও প্রেসিডেন্টরা, কাউন্সিলররা, মেম্বাররা, ডিলাররা, গরিবের হক নষ্ট করিবেন না। কিয়ামতের দিন তোর জবাব দিতে হবে। আর যদি গরিব মিসকিন হক আদায় করতে পারো, ওই গরিব যদি একবার দোয়া করে আল্লাহ তো কাল কিয়ামতের ময়দানে ডিলার, ওরে প্রেসিডেন্ট, ওরে মেম্বার, ওরে এমএলএ, ও মিনিস্টার, আল্লাহ হযরত উমরের কাথারে তো দাঁড় করিয়ে দিবি। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি ছিলেন আহমেদ বিন রহমাতুল্লাহ, বিশাল ওলি ছিল গো হযরত আহমেদ বিন রহমাতুল্লাহ। একদিন মার কাছে একটা আরজি জানাইলেন, মা কি বাবা? মা আমি তোমাকে একটা কথা বলতে চাই। মা বলছে আহমেদ তুমি কি বলতে চাও? মা তোমার আদেশ ছাড়া যেতে পারি না রে মা, আমি রাসূলুল্লাহ রওজা মুবারকে জিয়ারত করতে যেতে চাই। মা বলছে আহমেদ রে আমি তোর মা বড় অসুস্থ, তুমি চলি গেলে রে আহমেদ আমার আরো বেশি অসুস্থ হয়ে যাবে, আমি তোকে এইবারে যেতে দেব না। আহমেদ রহমাতুল্লাহ আল্লাহর ওলি মার কথা মান্য করতে পারে না। মা বলছে বেটারে এই বছর যেতে দেব না। একটা বছর চলে যায়, আবার বছর যখন জিলহজ চাঁদের উঠে যায়, মার কাছে যে আরজি করে মা তোমার কথা অমান্য করিতে পারি না রে মা, গত বছর মা যাইতে দেও নাই মদিনায় মা, আজকে মা কত হাজিরা যাবে রে মা, আমার বন্ধু কথা দিয়েছি ওই হাজিরা মা মদিনার পথ জানে না রে মা, আমি রাহাবরি করে নিয়ে যাব মা, আপনার পারমিশন ছাড়া আমি যেতে পারি না। মা আপনার
পারমিশন অপেক্ষা। আপনি কি বলেন মা? মা বলছে আহমেদ গতবার থেকে এইবার আরো বেশি অসুস্থ হয়েছে রে বাবা, তুমি যদি চলে যাও আমি মা বড় আরো অসুস্থ হয়ে যাব। আল্লাহ আলী বলছে মা আমি যে বন্ধু থেকে কথা দিয়েছি আমি যে রাহাবরি করব মা। মা বলছে আহমেদ রে তোর বন্ধু বড় না আমি তোর মাটা বড়। মা পারমিশন দিল না। ওই বন্ধুরা উঠের লাগাম নিয়ে উঠের উপরে মাল নিয়া আল্লাহর ওলি বাড়ি আহমেদ বিন রহমাতুল্লাহর বাড়ি আসলো। বাড়ি আসি ডাক মারে হুজুর আমরা সবাই আসি গেছি তোমার অপেক্ষায়, আমরা মদিনার পথ জানি না, আমরা সবাই সাজি পাহাড়ি আসিয়েছি, আল্লাহর ওলি তোমার কাছে পারমিশন পায় নাই। বন্ধুদের সাজানো দেখিয়া উটের পিঠিতে দেখিয়া আল্লাহর ওলি আহমেদ বিন রহমাতুল্লাহ আর মার কাছে দ্বিতীয়বার পারমিশন নিল না। মা রুমে আর গেল না। ওই উঠের লাগাম নিয়ে সামান পত্র নিয়ে বন্ধুদের আগে আগে মদিনার পথ রওনা হয়ে গেল। মা তেলাওয়াত জিকির নামাজ যখন শেষ হয়ে গেল আহমেদ আহমেদ করি ডাক মারে বাবা আহমেদ রে আয় আয় আমার নামাজ শেষ হয়েছে বাবা, আমি তোর সাথে একটা কথা বলতে চাই। বাপ করি টাকায় বেটার আওয়াজ নাই। বাবা গেল কোন দিকে রে? মা বাইরে বিড়ি দেখে তার উট গাছের মধ্যে লাগাম লাগা নাই, ঘরের মধ্যে কাপড় জামা তার নাই। মা ভাবিল রে আহমেদ তুমি গেলি, আমি ইবাদতের সময় তুমি গেলি, যাবার সময় বললি না। বেটা বাধা করি রে বেটা, কতদিন তাকে থাকবো মদিনার পথে, কতদিনে তুমি ফিরে আসবি? এই নিঃশ্বাস নিয়ে মা ঘরের মধ্যে চলিয়া গেলেন। আল্লাহর ওলি বন্ধুদের সাথে যায় ওই মরুভূমির পথে। যখন আহমেদ সবার আগে যায় মা আহমেদের কথা একবার মনে করিয়া এক ফোঁটা চোখের পানি জমিনে পড়িয়া যায়। ওই ফোঁটা চোখের পানি আল্লাহ সহ্য করতে পারে নাই। ওই চলন্ত উটটা মরুভূমির মাঝে ওই অলির উটটা মরুভূমিতে শুয়ে যায়। সব সাথে বলে হুজুর তোমার এত সুন্দর উটটার কি হলো? মরুভূমির শীতে থাকি কেন উঠে না? ভাইরে আমি কিছুই বুঝতে পারলাম না, আমার উট কেন মরুভূমির সোন থেকে উঠে না? এত চেষ্টা করে ওই মরুভূমি বালুকা রাশিতে উট আর খাড়া হয় না। চেষ্টা করতে করতে সময় চলে যায়। সব বন্ধু বলে হুজুর আমাকে আর মদিনার পথ দেখা লাগবে না, আমরা জানলাম এই পথে গেলে মদিনায় আমরা যাইতে পারবো, আমরা চলে গেলাম তোমার উট আর ভালো হবে না। হযরত আহমেদ বিন রহমাতুল্লাহ বসে রইল। সব বন্ধু চলে গেলেন। ওই বন্ধুদের দেখি কান্দে আর বলে ভাই তোমার জন্য আমি মাক বলি আসলাম না রে, আজকে তোরা আমাক ছাড়ি চলি গেলে। এই মরুভূমির স্মৃতি আমি একাই উটের কাছে পড়ে রইলাম। আল্লাহর ওলি আহমেদ বিন রহমাতুল্লাহ কান্দে আর বলে মা এটা আমার উটের বেমার নয় রে মা, মা তুমি আমাক না দেখলে থাকতে পারিস না, মনে হয় এটা তোর অভিশাপ। মা তো সুন্দর উঠে কেন মা উঠে না রে মাবুদ? আমি আর মার মনে কষ্ট দিতে চাই না রে মাবুদ, মদিনার পথে যাব না রে মাবুদ, আমার উট ভালো করি দে,
আমি মার দরবারে আমি যাব। বলার সাথে দোয়া করার সাথে উঠলাম দিয়া বাড়ি মুখে খাড়া হলেন। জোরে কোন সুবহানাল্লাহ। নাই তাকবীর। আব্বাজান আমার উট বাড়ি মুখে যখন রওনা হয়ে গেলেন, উটের পিঠিতে আল্লাহর ওলি উঠিয়ে কানতে কানতে এসে বলে, মাগো আমি বড় অপরাধী মা, যদি তুমি মাপ না করো রে মা, এই জীবনের বরকত বিফলে চলে যাবে। মাকে জিনিস রে আল্লাহর ওলি কান্দে। সবে সাদেকের টাইমে বাড়ি পৌঁছে যায়, ঢাকায় আসি মা আমি মদিনায় যেতে পারি নাই রে মা, দরজাটা খুলে দে রে মা গো। মা তুমি যদি মাপ না করো মা, আমার আহমেদের ইবাদত আল্লাহ পছন্দ করবে না রে মা। মা তাহাজ্জুদ গুজারি নামাজ শেষ করিয়ে আদরের সোনা কণ্ঠটা বাইরে শুনি রে, আমাকে রে মা করে ডাকে রে। আমার আহমেদ তো মদিনায় চলে গেছে, আমাকে তো ভোরে ছবি সাদেকে কে আমার সোনার মতন মা করে ডাকে। মা নামাজ শেষ করিয়া ওই কণ্ঠসুর, মা ও মা, আজকে হাজার সন্তান আছে এখনো মা ডাক শুনতে মা চাই রে। বউয়ের জ্বালায় মা কয় না, বাবা ডাক শুনতে চায়, আব্বা ডাক শুনতে চায়। বউয়ের যন্ত্রণায় আব্বা নিজের বাপকে লজ্জা পায়, বউয়ের ভয়ে মা বাবা ছিন্ন করিয়া দেয়। যখন ঠিক না বিটি রে, টাঙ্গাপুরের যুবক রে, এই বাপ যেদিন যাইবে পৃথিবীর সাগর খুঁজবা, নীল দরিয়া খুঁজবা, পাহাড় জঙ্গল খুঁজবা, ওই বাবাটার মতন আব্বার মতন আব্বা খুঁজি পাবা না। বাড়িতে যাবি রে ওই মা আমার মতন মা যদি একবার হারাও, হাজারো মা দেখবারে তোর মার গুণ কেউ দিতে পারবে না। আমার মা বোনেরা, আল্লাহ রসুল বলছে আসানাত ফারাজাহা, মানে মা তুমি বুঝলি না কেমা, তোমার ওই সুন্দর চেহারাটা, ওই সুন্দর রূপটা, ওই সুন্দর সাধনটা কাই দেখবে। রাসূলুল্লাহ হাদিস বলিয়া গেল, হযরত ফাতেমাকে বলি দেয়, মা আমার আলী যখন বাড়ি দিয়ে আসবে রে মা, এমন ভাবে সাজানো হয়ে থাকবি, তোমার সাজন দেখি যদি আলী খুশি হয়ে যায় রে মা, আমি রাসূলুল্লাহ খুশি হয়ে যাব। জোরে কোন সুবহানাল্লাহ। ও মা বোনেরা, কেন মা তুমি বুঝলি না রে মা? আল্লাহ নবী বলছে ওয়া তাতবালাহা, তোমার স্বামী যখন বাড়ি আসবে রে মা, তোমার স্বামীর সামনে তুমি একবার দাঁড়ায়া একটা মুস্কি হাসি দিবা, ওই স্বামীর সাথে মোলাকাত করে একটা মুস্কি হাসি দিবা। তোমার হাসি খুশিতে যদি মা তোমার স্বামী যদি রাজি করাইতে পারো, মারে তোমার স্বামী যদি খুশি করাইতে পারো, আল্লাহ নবী বলে কোন নারী যদি স্বামীকে হাসি খুশি দিয়ে রাত্রিকালে যদি গল্প করে, নবী বলল গল্পটাও যদি দুনিয়াদারি হয়, স্বামী স্ত্রী মোহাব্বতের গল্পটা, আল্লাহ নবী বলে আল্লাহ ইবাদতের সঙ্গে গণ্য করিয়ে দেয়। যেরকম সুবহানাল্লাহ। কত বাবা বর্তমান স্বামী স্ত্রী গল্প আছে, 3 মাস থেকে আওয়াবই নাই। হুজুর দোয়া করেন, কে মোর বউ মোর সাথে 3 মাস থেকে কথা কয় না, আছে না?
মা বোনেরা শুনে রাখো, মা তোমার স্বামী যখন বাড়ি আসবে মা, নবীজির প্রথম স্ত্রী হযরতে খাদিজাতুল কুবরা, মা রে কেন তুমি বুঝলি না রে মা? হযরতে খাদিজাতুল কুবরা নবীজি যখন বাড়ি থেকে আসতো, একটা ডাক যদি দিত, ও ফাতেমার আম্মা, ও আমার খাদিজা রে, ডাক দেওয়ার সাথে হযরতে খাদিজাতুল কুবরা এমন ভাবে দরজাটা খুলিয়ে দাঁড়াইতো। নবী বলছো, ও খাদিজা, আমার এক ডাকি তুমি কেমন করি সাড়া পাও? তুমি কি ঘুমাও না বিছনার মধ্যে বসিয়ে থাকো? মা বলে হযরতে খাদিজাতুল কুবরা বলছে, নবী গো, আপনি যখন বাড়ি থেকে চলে যান, আমি খাদিজা তোমার ইন্তেজার হয়ে থাকি। কখন বা আমার রাসূল আছে আমাকে ডাক মারে, আমি খাদিজা ঘুমাইতে পারি না। অগলবী এমনও রাত্রি চলে যায়, আপনার জন্য আমি সারা রাত পর্যন্ত দরজায় ঠেকে লাগে দাঁড়ে রাত কাটে দেই, কিন্তু তোমার মহব্বতে বিছনায় আমি মাথাটাও লাগাইতে পারি না। যেরকম সুবহানাল্লাহ কন্ত বাবা, আমি জন্য আধা ঘন্টা 1 ঘন্টা ওই রকম ঠান্ডা মৌসুমে দরজায় দাঁড়িয়ে থাকবে নাকি রে সোনা? কেন মা তুমি বুঝলি না রে মা? মা নবীজির দ্বিতীয় বিবি ছিল মা হযরতে সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মা রে নবীজির তৃতীয় বিবি ছিল মা হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। জয় মা নবীজির চতুর্থ বিবি ছিল মা হযরতে জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা। মা রে নবীজির পঞ্চম বিবি ছিল হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মা নবীজির 6 নম্বর বিবি ছিল হযরতে উম্মে হাবিবা। নবীজির 7 নম্বর বিবি ছিল উম্মে সালমা। নবীজির 8 নম্বর বিবি ছিল মা হযরতে মাইমুনা। নবীজির 9 নম্বর বিবি ছিল হযরতে রায়হানা। নবীজির 10 নম্বর বিবি ছিল মা হযরতে সুফিয়া। নবীজির 11 নম্বর বিবি ছিল মা হযরতে মারিয়া। মারে নবীজির জীবনে 11 জন স্ত্রী অতিবাহিত হয়ে যায়। সব বিবিদের মাঝখানে এমন একজন বিবি নবীর কাছে ছিল, এত কোমল বয়স ছিল মা। ওই কোমল বয়স থেকে যখন ওই বিবিটার বয়স যৌবন কাল আসি যায়, তখন রাসূলুল্লাহ ইন্তেকাল হয়ে যায়। হুজুর কোন বিবি? কোন মেয়ে? নবীজির তৃতীয় বিবি ছিল, ওই বিবিটা ছিল হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। মা রে হযরতে আয়েশা কে ছিল? মা তুমি কি তাদের বংশের খবর জানো না? হুজুর জানি না। উনার বাবা ছিল মদিনার প্রথম সরকার, প্রথম গভর্নর, প্রথম খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর কলিজার বলি হযরতে আয়েশা। আয়েশা ছিল রাসূলের কাছে কোমল স্ত্রী হিসেবে। মারে হযরতে আয়েশা ছিল কোরআনের হাফেজা। যেরকম সুবহানাল্লাহ।